সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন স্টুডিও সেট আপ করলাম, আর এই আমার নতুন স্টুডিওর প্রথম ভিডিওয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করব, আর সেটা হলো ভয়া মাইক্রোফোনের আনবক্সিং। তো ভয়া মাইক্রোফোনটা আমি দারাজ থেকে কিনেছি, তো এইটার A to Z আনবক্সিং আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর রাত 9টায় বসে পড়ছি আপনাদের জন্য ভিডিও বানাতে আমার নতুন স্টুডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর এখন থেকে আপনারা ধারাবাহিকভাবে ভিডিও পাবেন আমার চ্যানেলে। তারা যে সেলার আমাকে এই মাইক্রোফোনটা হোম ডেলিভারি দিয়ে গেছে। তো এখন যে আপনারা কথাগুলো শুনতে পাচ্ছেন আমার, এটা কিন্তু ভয়া এমন মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা। তো আপনারা এটা যাচাই করবেন যে ভয়া মাইক্রোফোনটা আসলে কিরকম ভয়েস দিচ্ছে, কিরকম নয়েজ আসছে কিনা। তো আপনারা এটা অবশ্যই দেখতে পারবেন। আর এই মাইক্রোফোনের যে ভিতরে কি আছে না কি কি সব কিছুই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর আমার নতুন স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ওয়েলকাম ব্যাক। তো যেহেতু আমি বলেছি আপনাদেরকে মাইক্রোফোনের ফুল রিভিউটা আপনাদেরকে দেব, সো আমি দারাজের যে বক্সটা আছে, তো সেই বক্সটা আপনাদেরকে বক্সটা সহ আনবক্স করে দেখাচ্ছি। তো এই হলো দারাজের বক্স। তো এই দারাজের বক্সটাকে আমি এখন আনবক্স করছি। তো দেখেন কিভাবে তারা প্যাকেট করে রাখছে। তো এইটা যখন আমি খুলছি, খোলার পর দেখি কি হয় এটার ভিতরে। তো এটার ভিতরে হয়তো মাইক্রোফোনের বক্সটাই আছে। তো তো এটা দেখেন কি এত টেপ লাগাইছে, তো এটা আনবক্স করাও অনেকটা কঠিন হয়ে পড়ছে আমার জন্য। তো ফাইনালি এটাকে আনবক্স করে ফেললাম। তো দেখেন এইখানে এটার ভিতরে কিন্তু মাইক্রোফোনের ভয়া M1 মাইক্রোফোনের বক্সটা রাখা আছে। তো এই বক্সটাকে এখন খুলে দেখাবো আপনাদেরকে, যে দেখেন বক্সটা কিন্তু দেখা যাচ্ছে এটার ভিতরে। তো বক্সটা আমি এখন খুলে আপনাদেরকে ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো বক্সটার মধ্যে দেখেন ভয়া M1 মাইক্রোফোনের যেই স্বাভাবিক যে বক্সগুলো থাকে, তো সেই বক্সগুলোই আপনাদেরকে দেবে। তো ভয়ের কোনো কারণ নাই। এর আগেও কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি যে কিভাবে আপনারা মাইক্রোফোনটা কিভাবে আপনারা অনলাইনে চেক করবেন, মানে অনলাইনে ভেরিফাই করবেন। তো সেই ভিডিওটা যদি আপনারা মিস করে থাকেন, তাহলে সিম্পলি আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আর বেশি কথা বলবো না, এখন বক্সটাকে এখন আনবক্স করব। তো দেখেন কিভাবে ওরা যে প্যাকিংটা করছে, ওইটা বোঝার কোনো মানে উপায় নাই যে কিভাবে খোলা হয়, মানে কিভাবে খোলা যায়, এটা আমি বুঝতে পারতেছি না আসলে। ওরা আসলে জিনিয়াস ওরা। আমি আর দেখি কিভাবে খুলবো। দেখেন কত সিম্পল একটা বিষয়, ওইটা দিয়ে টান দিলেই কিন্তু বক্সটা আসলে খুলে যেত, কিন্তু আমি আসলে বুঝলাম না যে বক্সটাকে আসলে কিভাবে খুলতে হয়। তো দেখেন আসলে খুলেই ফেললাম বক্সটা। এখন দেখেন বক্সের ভেতরে কিন্তু মাইক্রোফোনের যেই কভারটা আছে, মাইক্রোফোনের যে ব্যাগটা আছে, ওইটা দেখা যাচ্ছে। তো এটাই এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখা যাক বক্সের ভেতরে কি আছে। তো আমি দেখেন ট্রাই করতেছি যে বক্সটা কি। দেখেন এই যে প্রথমেই যে একটা পেলাম, তো ওইটা পরে দেখাবো আপনাদেরকে। দেখেন বক্সতে যে মাইক্রোফোনের যে ব্যাগটা আছে, তো অরিজিনাল মাইক্রোফোনে এরকম ব্যাগ আপনাদেরকে দেবে। আর যদি কপি কোনো মাইক্রোফোন বা ফেক কোনো মাইক্রোফোন আপনাদেরকে দেয়, তাহলে হয়তো আপনারা এই যে কালো ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটা আপনারা নাও পেতে পারেন। তো দেখেন এখানে মাইক্রোফোনের সাথে কিছু প্যাম্পপত্র দিয়েছে, যেটা ওয়ারেন্টি কার্ড। এটা হয়তো ওয়ারেন্টি কার্ড। তো আমি আসলে নন গ্যারান্টি কিনেছি, তো এটার আমি কোনো ওয়ারেন্টি বা কোনো গ্যারান্টি নাই। তো এই কার্ডটা আমি রেখে দিচ্ছি। তারপর দেখেন এটা ইউজার মেনু। তো আপনারা যদি মাইক্রোফোনটা কন্ট্রোল করতে, মাইক্রোফোনটা সেট আপ করতে কোনো অসুবিধা হয়, তাহলে এটার সাহায্য নিতে পারেন। তো আসলে এটার সাহায্য অনেকেই নেয় না, তো এটা আমরা ধরে রেখে দিচ্ছি। তো দেখেন মাইক্রোফোনের বক্স যে ব্যাগটা আছে, ওইটার ভিতরে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই মাইক্রোফোনটা আছে। তো এটাকে এখন আমি টেনে বের করতেছি। তো দেখেন অনেক লম্বা কিন্তু তারটা। তো মাইক্রোফোনটা বের করে ফেললাম, আর কিছুই নেই মনে হয় বক্সের ভিতরে। তো দেখি দেখেন আরেকটা এটা কি বের হয়েছে। তো এটা হয়তো ওরাই জানে যে এটা কি, আমি আসলে জানি না। তো এটা আমি ধরে রেখে দিচ্ছি।
তো এই মাইক্রোফোনের যে তারগুলো দেখতে পাচ্ছেন তারটা কিন্তু অনেক লম্বা, তো প্রায় 10 মিটারের মতো লম্বা। তো এই দেখেন এটা আমি আগে থেকেই তুলোটা লাগিয়ে রাখছিলাম, আর যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে মাইক্রোফোনের ফুল রিভিউ দেখাবো, কিন্তু তার আগেই মাইক্রোফোনটা আমি চেক করছি যে মাইক্রোফোনটা আসলে ভালো কিনা। তো তাই অনেকগুলা জিনিস অনেকগুলা সেট আপ করা আছে মাইক্রোফোনটার মধ্যে। দেখেন এইখানে কিন্তু আপনাদের ব্যাটারিটা সেট আপ করতে হবে। তো ব্যাটারিটা যারা স্মার্টফোন দিয়ে রেকর্ড করবেন, তো স্মার্টফোনের জন্য এটার ব্যাটারির প্রয়োজন হবে না। আর আপনারা যারা ডিএসএলআর দিয়ে আপনারা যারা রেকর্ড করবেন তাদের জন্য এটাতে ব্যাটারি লাগাতে হবে। তো দেখেন এইখানে কিন্তু ওই যে মাইক্রোফোনের ব্যাটারিটা দেওয়া আছে, তো মাইক্রোফোনের ব্যাটারিটা আপনারা যাদের প্রয়োজন হয় তারা মাইক্রোফোনের ব্যাটারিটা লাগিয়ে নেবেন। তো এটা দূরে রেখে দিচ্ছি। তারপর দেখেন এটার ভিতর আর কি আছে, এগুলা কি জানি না। তো এইটা দেখেন এটা হলো ডিএসএলআর ব্যবহার করার জন্য একটা কনভার্টার। তো এই কনভার্টারটা যাদের ডিএসএলআর আছে তাদেরও কামে লাগবে, তো আমার কোনো কামেই আসবে না এটা। আমার আঞ্চলিক ভাষায় আপনাদের মাঝে কিছু কথা বলে ফেললাম, আপনারা মনে কিছু নেবেন। সো দেখতে দেখতে চলে এলাম ভিডিওর শেষ প্রান্তে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার নতুন স্টুডিওতে আপনার কেমন লেগেছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।